সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গত পর্বে দেখেছেন আমরা হেঁটে এসেছিলাম সবুজে মোড়া চা বাগানে। সুগন্ধি চায়ের কুড়ি, পাহাড়ি ঢাল আর শান্ত প্রকৃতি যেন এক অন্যরকম মুগ্ধতার গল্প শোনাচ্ছে। আজ সেই যাত্রার ধারাবাহিকতা রক্ষায় আমরা এবারে যাব আরও একটি অনন্য সৌন্দর্যের ঠিকানায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। জায়গাটি যেন সিলেটের হৃদয়ে লুকিয়ে থাকা প্রকৃতির এক অনন্ত সুন্দর উপহার। শান্ত পানির বুকে ভেসে থাকা নৌকা, চারপাশে গ্রাম বাংলার স্নিগ্ধ পরিবেশ আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সব মিলিয়ে এ যেন গ্রামীণ জীবনের এক মায়াবী দৃশ্যপট। এখানে শুধু ভ্রমণই নয়, জীবনের সঙ্গে জড়িয়ে আছে মাছের চাষ। এ বিলের বুকে বিস্তৃত নানা ফিশারি, যেখানে প্রতিদিনই জেলেরা যত্নে পালন করেন নানান জাতের মাছ। ভ্রমণে আসা অতিথিরা চাইলে কিন্তু এখান থেকে তাজা মাছ কিনেও নিয়ে যেতে পারেন। 2003 সালের 1 জুলাই বাংলাদেশ সরকার এই বিলটিকে মৎস্য অভয়াশ্রম হিসাবে সংরক্ষণ করার ঘোষণা দেন। এখানে রয়েছে 80টি মাছের প্রজাতি এবং 18টি বিলুপ্ত প্রায় মাছের প্রজাতি। উল্লেখ্য, মাছের মধ্যে রয়েছে রুই, গনিয়া, কালবাউস, দেশি সরপুঁটি, কানি, পাবদা, ফলি, বোয়াল, চিতল মাছ ইত্যাদি। বিলটির পরিবেষ্টনে বিভিন্ন জলজ উদ্ভিদ যেমন শাপলা, পদ্ম, পানা, মাখনা ও অন্যান্য জলজ উদ্ভিদও দেখা যায়। আমি এখন আছি বাইকা বিল, স্থায়ী মাছের অভয়ারণ্যে। আসলে এখানে মাছ সহ পাখিরাও কিন্তু অভয়ারণ্যেই থাকে, আর তার সাথে সাথে আমিও কিছুটা অভয়ারণ্যে আছি। বাইকা বিল স্থানীয় ও পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। এক সমীক্ষায় মোট 203টি পাখির প্রজাতি এখানে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 153টি হলো পরিযায়ী এবং 50টি হলো স্থায়ী প্রজাতি। দর্শকদের জন্য একটি পর্যবেক্ষণ টাওয়ারও রয়েছে, যেখানে থেকে পুরো বিল ও পাখির চলাচল দেখা যায়। আমরা কিন্তু এখন সেই টাওয়ারের ভেতরেই আছি। আপনারা চাইলে কিন্তু 500 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করতে পারেন। ওই যে সুদূরে দেখতে পাচ্ছেন একটা গাছ, ওই অবধি আপনাকে নিয়ে যাবে। কি যে দারুণ! নৌকা ভ্রমণ এখানে একটি জনপ্রিয় ভ্রমণ। বিকেলের আলো ও পানি একসাথে মিলিয়ে এক অন্যরকম রূপ দেয় এই বিলকে। বিলের পানির স্তর শুষ্ক মৌসুমে অনেকটাই নিম্ন দিকে চলে আসে, তবে এখন কিন্তু বর্ষার কারণে পানিটা বেশ বেড়েছে। আচ্ছা, এ ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বলুন? যদি ভালো লাগে তাহলে সামনে এ ধরনের ভিডিও আরও দেব। আমি এখন আছি শ্রীমঙ্গলের বাইকা বিল। ভাবছি বিলে যখন এসেছি একটু পা ভিজিয়ে গেলে কেমন হয়। আমার মতো যদি আপনারও নামতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সাবধানে নামবেন। জায়গাটা বেশ পিচ্ছিল। এখানে কিছু মাছও ভাসতে দেখছি। মাছগুলো ভীষণ চালাক, ধরতে গেলাম চলে গেল। তবে পানিটা কিন্তু দারুণ স্বচ্ছ। মনটা যদিও চাচ্ছে আরেকটু নামি, কিন্তু সাঁতার জানি না, আর পিছলাকে পড়ারও আমার কোনো ইচ্ছে নেই। আপনারা চাইলে নামতেও পারেন, আবার 500 টাকা দিয়ে নৌকাও বুক করতে পারেন। এই রোদে আমার যেতে ইচ্ছে করছে না। পানিটা কিন্তু বেশ ঠান্ডা, উপরে গরম, নিচে অনেক ঠান্ডা পানি। থাক বাবা, আচ্ছা একটু আমি এখন দাঁড়িয়েছি একদম বাইকা বিলের কাছেই। এখানে মাছেরা জলকেলি করছে, বাতাস হচ্ছে, আর আমি নিজেকে নিয়ে একটু সময় দিচ্ছি।
আপনারা কিন্তু চাইলে আমার মতো এখানে এসে দাঁড়াতেই পারেন। আমি এখন আছি স্থায়ী মৎস্য অভয়াশ্রম বাইক্কা বিল। ভেতরে গিয়েছিলাম, দেখলাম, এখন এসে মনটা চাইলো এখানে একটু দাঁড়াই। জায়গাটা সুন্দর না? শীতকালে বিলটি নানা অতিথি পাখির আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতির প্রতিটি মুহূর্তই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আজকের এই বাইক্কা বিল ভ্রমণ যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ফারিহা, দা ফারিহা ইউটিউব চ্যানেল থেকে আবারও দেখা হবে নতুন কোনো যাত্রায়। সেই অবধি সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।